ইয়েমেনি ড্রোন হামলায় আবারও কেঁপে উঠল ইসরায়েল। 4টি আত্মঘাতী ড্রোন দিয়ে দেশটির গুরুত্বপূর্ণ দুটি সামরিক স্থাপনায় এই হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই হামলাকে গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যা এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের কড়া জবাব বলে দাবি করেছে ইয়েমেনি কর্তৃপক্ষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, রবিবার 4টি আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাহিনীর ড্রোন ইউনিট 3টি ড্রোন দিয়ে ইলাদ শহরের নিকটবর্তী রামান আন্তর্জাতিক বিমানবন্দর এবং চতুর্থ ড্রোনটি দিয়ে আল নাকাব মরুভূমিতে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ইয়েমেনি কর্তৃপক্ষ এই হামলাকে গাজায় চলমান হত্যাকাণ্ড এবং ইয়েমেনের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছে, যে কোনো চাপের মুখেই তারা তাদের অবস্থান থেকে সরে আসবে না। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, গাজায় ইসরায়েলি গণহত্যা, খাদ্য সংকট তৈরি এবং 500-এর বেশি ত্রাণকর্মীকে হত্যার মতো ঘটনার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো নিন্দা প্রস্তাব পাশ করতে ব্যর্থ হয়েছে। এমনকি জাতিসংঘ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ত্রাণ সহায়তা স্থগিত করে সাহায্যকে রাজনীতিকরণের চেষ্টা করছে বলে অভিযোগ করে দেশটির মন্ত্রণালয়। জেনারেল সারি জোর দিয়ে বলেন, এই উচ্চ পর্যায়ের অভিযানটি সফল হয়েছে এবং এর নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ হয়েছে। অন্যদিকে এই হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে আসা ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করেছে। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো হামলার সময় রামন বিমানবন্দর এবং তার আশেপাশে সতর্কতামূলক সাইরেন বাজানোর খবর দেয়। ইসরায়েল কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা স্বীকার করেনি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।